এবার দেশ ছাড়ছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তো সাকিবিয়ান কিংবা সাকিব ভক্ত বা চলচ্চিত্র ভক্ত যারা আছেন তারা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে বর্তমান সময়ে সবচেয়ে তুঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বিশেষ করে গত 2-3 বছর তিনি এতটাই সুপারহিট চলচ্চিত্র উপহার দিচ্ছেন। বিশেষ করে গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা ছবিটি অনেকে বলছিল যে তৎকালীন সময়ের বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার চেয়ে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। তবে এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, অনেক যুক্তিও কিন্তু রয়েছে। অনেকে বেদের মেয়ে জ্যোৎস্নার পক্ষে যুক্তি দিয়েছে কিংবা অনেকে প্রিয়তমার পক্ষে যুক্তি দিয়েছে। তার পরবর্তীতে এসে কিন্তু এবার শাকিব খানের তুফান এতটাই ব্যবসা সফল হয়েছে, চলচ্চিত্রের জন্য এতটাই সুখকর বয়ে এনেছে, সবাই বলছেন শাকিব যেন প্রতিদিনই নিজেকে নতুন করে উপহার দিচ্ছেন। তো এই সময় এসে শাকিব খান দেশ ত্যাগ করছেন। দেশ ত্যাগ করে কিন্তু একটি দেশে যাচ্ছে না, কেউ বলছেন 17টি দেশে যাচ্ছেন, কেউ বলছেন 18টি দেশে যাচ্ছেন। কিন্তু শাকিব খান দেশ ত্যাগ করে কোন কোন রাজ্যে যাচ্ছেন, কোন কোন রাষ্ট্রে যাচ্ছেন এবং কি কারণে যাচ্ছেন সেটি কিন্তু দেখার বিষয়। তো সেই বিস্তারিত তথ্যে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সাকিবিয়ানরা শাকিব খান বিশেষ কোনো দিনে, বিশেষ কোনো অকেশনে তার উপহার স্বরূপ তারা কিন্তু একটি ছবি উপহার চায়। কারণ সাকিবিয়ানরা মনে করেন বর্তমান এই দুঃসময়ে, বর্তমান এই চলচ্চিত্রের সংকটময় অবস্থায় শাকিব খানের কোনো বিকল্প নেই। আবার শাকিব খান অভিনীত কোনো চলচ্চিত্রে প্রচারণায় কিংবা ক্রেডিট নেওয়ার ব্যাপারে কিংবা আলোচনা সমালোচনা যাই বলি না কেন, সব কিছুতেই মধ্যমণি থাকেন শাকিব খান। শাকিব খান অভিনীত কোনো চলচ্চিত্রের নায়িকাকে নিয়ে আলোচনা হওয়া কিংবা নায়িকাকে প্রাধান্য দিয়ে আলোচনা থাকা, এটি কিন্তু আমরা কখনোই লক্ষ্য করছি না। অর্থাৎ শাকিব খানের বেলায় যেটি লক্ষ্য করছি, শাকিব অভিনীত চলচ্চিত্র মানে হচ্ছে শাকিব নির্ভর চলচ্চিত্র। তো যাই হোক, হয়তো আমি অনেকটা কথা ঘুরিয়ে ফেলেছি বা একটু লং করে ফেলেছি, কারণ শাকিব খান বলে কথা। তো শাকিব খান কেন দেশ ত্যাগ করছেন এটি নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ শাকিব খানের বিজয় মানে সাকিবিয়ানদের বিজয়। শাকিব খানের বিজয় মানে, যেহেতু তিনি বাংলাদেশের একজন সুপারস্টার, বাংলাদেশের সফল একজন চিত্রনায়ক, সুতরাং তার এই বিজয়টিকে কিন্তু আমরা খুব পজিটিভলি দেখছি। তবে শাকিব খানের দেশ ত্যাগের বিষয়টি শুধু শাকিব খান নয়, শাকিব খান দেশেই থাকছেন, বিদেশে যাচ্ছেন শাকিব খানের তুফান সিনেমা। তুফান সিনেমাটি শাকিব খানের কয়টি রাষ্ট্রে যাচ্ছেন এটি নিয়ে আমি প্রথমে বলেছি। কেউ বলছেন 18টি রাষ্ট্রে, কেউ বলছে 17টি রাষ্ট্রে, আবার কিছু কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে 8টি রাষ্ট্রে। তবে একটু তুলে ধরতে চাই শাকিব খানের এই অভিনীত সুপারহিট চলচ্চিত্র তুফান সিনেমাটি, এখানে আমার সামনে একটি গণমাধ্যমের সংবাদ আছে যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আলটিমেটলি আসলে কয়টি দেশে যাচ্ছেন। ডালিউড মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফান মেতেছে গোটা দেশ। এবার ঈদুল আজহা অর্থাৎ 17 জুন মুক্তি পায় সিনেমাটি। ছবিটি এ মুহূর্তে দেশের 129টি সিনেমা হলে চলছে। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড করছেন তুফান। রায়ান রাফির পরিচালিত ব্লকবাস্টার এই ছবিটি এবার দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 8টি দেশে আগামী 28 জুন থেকে চলবে এই সিনেমাটি। বাকি দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, সুইডেন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি। ছবিটি বিদেশে পরিবেশনার দায়িত্বে আছেন ভারতের FBF। রায়হান রাফি জানান, আস্তে আস্তে বিশ্বের আরও অনেক দেশে ছবিটি মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। তারা আশা করছেন দেশের মতো দেশের বাইরেও ছবিটি ভালো ব্যবসা করবেন। তুফানের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, তার সঙ্গে অভিনয় করেছেন কলকাতা অভিনেত্রী মিমি। তবে যাই হোক, এটি আমাদের জন্য খুবই পজিটিভ। শাকিব অভিনীত তুফান সিনেমাটি যদি দেশের বাইরেও জয় করতে পারে, এই জয়টি বাংলাদেশের জয়, এই জয়টি বাংলা চলচ্চিত্রের জয়। তো এই সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।